থ্যাংক ইউ। বাড়ি লেখা দিলাম তোমাদের বুঝবে। এবারও টিনের ঘরে শোয়াইলাম, ঠিক আছে? এবারও টিনের ঘরে শোয়াইলাম, ইনশাল্লাহ ঈদের পরে হয়তোবা বিল্ডিংয়ে। কিন্তু ঘটনা হচ্ছে কি, টিনের ঘরে কিন্তু শান্তি আছে। না, শান্তি আছে, কিন্তু এবার এল নিনোর প্রভাবে যে পরিমাণ গরম পড়বো, শান্তি অশান্তি হয়ে যাবো গা। তাহলে আপনি গরমের আগে উঠেন না, ওই চলেন দেখাই কি অবস্থা বাড়ির কাজে। সবাই তো খালি বলি যে এই 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 হ্যাঁ হয়, হচ্ছে না, কেন হচ্ছে না, ফাইনালি একটু দেখাই দিই। তবে না, আমার এই রুমে ঢুকলে না মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই রুমে এই এই যে এই সাইডের এটা টিভি ক্যাবিনেট, এটা করছিলাম মূলত আব্বার জন্য। আব্বা টিভি দেখতে খুব পছন্দ করতো, মানে টিভিতে অন্য কিছু না, নাটক মাটক না, খবর টবর। তা আমি কইছি যে আব্বারে একেবারে বড় একটা টিভি দিব, এখানে সোফা টোফা থাকবো। আব্বা যেহেতু নিস্তারায় থাকবো, উপরে যাইতে পারবো না, আইসা এসে বসে এখানে টিভি দেখলো, কেউ আইলে মানে কথা টথা কইলো, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না। আসলে ভাগ্যের লাই, এই যে টিভি ক্যাবিনেট ভাগ্যে যতটুকু আসলো তাই। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। বাড়ি লেখা দিলাম তোমাদের। এ বাড়ি নে, এটা ওই খেত লিখে দিলে। তা তো দিলাম। দেখেন কিছু বলে দেই না, দেখেন দেখেন কি এই বাড়ি ঘর দিয়ে দিলাম দলিল করে। বাড়িঘর না, নতুন নতুন বাড়িঘর করে না দেখেন সে যে কার ছবি, এই যে কার ছবি, ছবি তো দেখা যাইতেছে সম্পারি এই লোকের কাছ থেকে খরিদ করছেন। হ্যাঁ হ্যাঁ। ভালো করছেন। জামাই মরে যাওয়ার পরে পোলাহান পর হয়ে জায়গা এনেকে বউরেও কিছু কিছু দেওয়ার নাকি। গ্লাসের কাজ আছে, গ্লাস লাগানোর লোক ঈদের পরে হয়তো আসবো, ওইগুলোতে গ্লাস ক্যাবিনেট হয়ে যাবে, গ্লাস ডোর। হ্যাঁ হ্যাঁ, ওগুলো গ্লাস ডোর। হ্যাঁ, ওগুলো তো এমনি স্পেল দিয়ে লাগানো হয়েছে। হ্যাঁ, মানে ওখান থেকে রান্না করে এইখানে এলো সবাই মিলে খাইবো। আর যদি ধরেন সকালে নাস্তা হঠাৎ করে ওদের জন্য যে এইখানে আবার এই যে লাইট দিচ্ছে না, এখানে হইলো ছোট্ট একটা টেবিল, মানে এখানেও চাইলে দুজন নাস্তা টাস্তা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, রান্নাঘর অনেক আগেই কমপ্লিট, কিন্তু রান্নাঘরটা সবার আগে কমপ্লিট হয়েছে, কিন্তু রান্নাঘরটা দেখানো হয় না এখনো, দেখেন না কি অবস্থা। রান্নাঘরটা আগে করা লাগবে, এই জন্য না রান্নলে খাবেন কি? হ্যাঁ ঠিক আছে। আসবো, ঠিক আছে যাও। এই যে আয়াতের রুম। এটা কি আয়াত নানার না? নানা, এরকম কি তোমার এটা পছন্দ হয়েছে না? খুব পছন্দ হয়েছে, সুন্দর আছে। এটা হচ্ছে ওর ড্রেসিং, ওইটা পড়ার টেবিল, ওইখানে মানে জানলার পাশে বসতে পারবো। হ্যাঁ, আর বেডটা তো সামনে চলে যাবো। বেডটা কি এইদিকে আসবে না না, এই যে জানলার পাশে, জানলার পাশে। আসেন রিহানের রুম দেখেন। আর এইখানকার কালারটা একেবারে বাজে কালার হয়ে গেছে, এটা চেঞ্জ করাবো, মানে খেটখেটা কালার করে বলেছে। আমি হলো বলছি ব্লু কালারটা এনে দেওয়ার লিগে, আমি কইছি এই জায়গাটায় ফুলদানির জায়গাটা ব্লু করবার লিগে, ও আলি ব্লু করে দিচ্ছে। আর এই যে এটা হচ্ছে এখানে ফ্রিজ থাকবে একটা, আর এটা হলো আমাদের ওপেন কিচেন, মানে ড্রাই কিচেন আর কি। এখানে হলো আপনার ইন্ডাকশন চলা থাকবে, যে এখন তো গ্যাসের সংকট, হ্যাঁ সোলার দিয়েও আপনি রান্না করতে পারবেন এই জায়গায়। দোতলায় মানে ওই গ্যাস সিলিন্ডার থাকবে না। হ্যাঁ, আমার রুম দেখাবো, দাঁড়াও। এটা এখানে কারেন্টের রান্না, কোনো গ্যাস নেই। আমি এই রাখছি কিসের জন্য, নিচে রান্না করলাম, ধরেন আইতের রাত্রে কাজ করে একটু সময় একটু চা খাইলো কিংবা একটু খাবার দাবার আইতে রাখো, একটু গরম করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আসো দেখাই। এই রুম তো একবারে আমাকে রুম তো বইরে রাখছে পুরাই জিনিসপত্র দিয়ে, এই যে ম্যাট্রেস ট্যাট্রেস চলে আসছে। বিশাল রুম। হ্যাঁ, আমাকে রুমে ওই যে সব 3 বেডরুমের জিনিসই এনে থেকে গেছে। আপনার রুম তো বড় দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা আমার অফিস রুম। আমার অফিস রুম হলো ব্লু। অফিস রুম কি ছোট ছোট ছিল? তবে রুম ছোটই থাকবো। এইখানে বসার ব্যবস্থা এই করছি। কালারটা আমার ভালো লাগে না। কোন রুম বেশি ভালো লাগছে? রুম নে
যদি ওইভাবে বলি কোনোটার চেয়ে কোনোটাই খারাপ হয়নি। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে এই রুম, এই ছোট হইলেও এই রুমটা হলো একদম টিপটপ, ঠিক আছে। হ্যাঁ মানে রুম ছোট হইলেও সব ফাংশন আছে, সুন্দর বেড, পাশে পড়ার টেবিল, সিটিং এরিয়া, হ্যাঁ আবার এই সাইডে ছোট ক্যাবিনেট প্লাস খুব ছোট না, কারণ আপনি খাট বসেও আরো জায়গা থাকতেছে, ড্রেসিং টেবিল, ঠিক আছে। আবার ওয়াশরুম আছে, আবার বারান্দাও আছে। স্পেশাল ভাবে সবই আছে। হ্যাঁ হ্যাঁ। এক রুমে থাকা রুমে যাইতে হইব না। কিন্তু এই রুমে রিহান রে দেওয়াটাও আসলে কতটুকু বুদ্ধিমানের কাজও যায় না, কারণ এখান থেকে তো সব আড্ডাবাজ পোলাপানে যে মধ্যে বয়ে থাকে। হ্যাঁ এই রুমে মেয়ে না দিলে যে ওই রুমে মেয়ে দিলে যে বারান্দায় এসে তো উনি ওন থেকেও তো হাই হ্যালো করা যাইব না, সিসি ক্যামেরা লাগিয়েছে, আপনার তা করবে না, হাই হ্যালো ঠিক আছে, করবো হাই হ্যালো করবো না। মেয়ে কিছু করলে মেয়েরা তো কিছু করুম না, মেয়ের মায়ের দূরে আপনার যে করা শাসন, ঠিক আছে, হাই হ্যালো করবো না। আমি কইছি আমার পোলাপান্ডি দেন আমার ভুল মতো, ঠিক আছে। বিশেষ করে আমার মেয়ে, না এটা এটা আমি মন থেকে কই যে আমার মেয়ে জানি তোমার চরিত্রের অধিকারী হয়। এটা কয়জন পুরুষ বলতে পারবো যাই না। না, এই যে ক্লান্তি থেকে আমার বোঝা যায়, ঠিক আছে, হাই হ্যালো করবো না, এটুকু বোঝা যায়। এখন সবাই বলে যে শম্পা বিল্ডিং ও বস্তি বানিয়ে রাখবো, বুঝতে না পারবো না, এটা এটা কয় সবাই। এমনি সব আসলে কি, কিন্তু আমি এমন ভাবে জিনিসটা করছি যে এখানে আসলে মানে গুছিয়ে না রাখতে পারার কোনো স্কোপ নাই, কারণ সব কিছুই ক্যাবিনেটে ঢুকাই দিব। মানুষ যে আমার কইছে না এত কবুতরের খোপ, এত কবুতরের খোপ বানাইছেন কি জন্য, আসলে কবুতরের খোপ বানাইছি এই জন্য যে বাইরে জানি কোনো জিনিস সরানো সেটানো না থাকে। আর একটা জিনিস, আপনারা ফ্যামিলিতে 4 জন মানুষ, 4 জনে আপনাদের কাপড় চোপড় কতটি, ওইভাবে হিসাব করে দেন। যথেষ্ট স্টোরেজ আছে, মানে যে পরিমাণ ক্যাবিনেট আছে। হ্যাঁ, সমস্যা নাই, উপরে আরেক ঘর আছে, ওই ঘরে নিয়ে আপনার কাপড় চোপড় তো অনেক, ঠিক আছে, ওই কারণে একটু এলোমেলো হইতে মানে হয়েছে এখন বর্তমানে। আর যখন এখানে আসবেন তখন আমরা ঘরের মধ্যে তো দুজন থাকি না, ঘরের মধ্যে থাকি 4-5 জন মানুষ, হ্যাঁ, 2 রুমের করে সবার কাপড় চোপড়। আর আমরা নিজের জন্য যদি কাপড় একটা কিনি, তার 2টা কিনো আমার বাড়ির অন্য মানুষের জন্য। তো যাই হোক খুবই এই ইয়েতে তো আসছিলেন শর্ট নোটিসে ইফতারের আয়োজনে, যদিও বড় আয়োজন না, কিন্তু ইনশাল্লাহ বাড়িতে ওঠার অনুষ্ঠানটা বড় করে করুম, অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম। আপনারা ওঠেন, ঠিক আছে, একদিন এসে দেখে যান। না না একসাথে যেদিন উঠুম এদিনই আমরা, ওঠেন একদিন এসে দেখে ঠিক আছে। কিছু শুভাকাঙ্ক্ষীরও দাওয়াত করুম যারা আমাদের ভিডিও টিডিও দেখে, হ্যাঁ ইচ্ছা আছে। জায়গা দিয়ে পারবেন না। গরু রাখছি, কই জায়গা দিয়ে পারবেন জায়গা না দেওয়া হলাম সমস্যা নেই, মনে আমার বড় জায়গা, আমার বাড়ির জায়গা ছোট হলেও আমার মন বড়, হ্যাঁ, ঠিক আছে। আপনার যে ভক্তবৃন্দ আছে, যে দর্শক আছে, আপনার পুরো জায়গা লাগবে, তাও জায়গা হইব কিনা সন্দেহ। না সবাইকে আর আসবো, সবাইকে আর আসবো।